নমস্কার বন্ধুরা, দুজার হেসেলে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শঙ্কর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। এই শঙ্কর মাছ রান্নার জন্য কি লাগছে চলুন তবে দেখে নিই। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়েছি ছোট একটা টমেটো, নিয়েছি দুটো রসুন আর সামান্য পরিমাণে আদা, আর আলুগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে শঙ্কর মাছে ভালোভাবে প্রথমে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ দেওয়া হয়ে গেলে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এদিকে লবণ হলুদ মাখিয়ে রাখার পর মাছ রান্নার জন্য যে মশলাটা আমার লাগবে সেটা আমি করে নিই। প্রথমে আমি এখানে আদা রসুনটাকে ভালোভাবে পেস্ট করে নেব। আদা রসুনকে ভালো করে পেস্ট করে নিয়ে আমি মাছগুলোকে এবার ভেজে নেব। মাছ ভাজার জন্য আমি এখানে প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে আসলে তার মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। সরষের তেল দেওয়ার পর যখন তেলটা আরও একটু ভালো গরম হয়ে আসবে তখন এক এক করে শঙ্কর মাছগুলোকে আমি ভেজে তুলে নেব। অনেকের বাড়িতেই এই শঙ্কর মাছ খাওয়ার প্রচলন আছে। আমাদের বাড়িতে মাঝে মাঝে এই মাছ নিয়ে চলে আসে, তখনই আমরা এইভাবে রান্না করি। তাই আমরা কিভাবে রান্না করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে মাছগুলোকে এবার এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুর টুকরোগুলো ভেজে তুলে নেব। প্রথমে আমি মাছগুলো তুলে নিই, তারপর এই তেলে আমি আলুগুলো ভেজে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম আলু ভাজার জন্যে স্বাদ মতো লবণ, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ দেওয়া হয়ে গেলে ভালোভাবে একবার আলুটাকে নাড়াচাড়া করে ভাজা করে নেব। আলুটাকে ভালোভাবে ভেজে এবার তুলে নিচ্ছি। এবার কড়াইতে আমার যে পরিমাণ তেল দরকার তার থেকে একটু কমই আছে, সেই জন্য আমি আরও একটু তেল এর সাথে অ্যাড করে নিলাম। তেল দেওয়ার পর তেলটা একটু গরম হয়ে আসলেই এর মধ্যে আমি ফোড়নের জন্য ব্যবহার করেছি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, সাথে দিয়েছিলাম একটা তেজপাতা। ফোড়নটাকে একবার নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে এক এক করে মশলা আমি সব কষিয়ে নেব। প্রথমেই আমার কুচিয়ে রাখা যে পেঁয়াজটা ছিল সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে দেওয়ার পর একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটোটাকেও দিয়ে আমি একবার সুন্দর করে মিশিয়ে নিলাম। টমেটো আর পেঁয়াজ অনেকটাই নরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমার পেস্ট করে রাখা আদা রসুনটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট করার যে বাটি, সেই বাটি ধোয়া জলটা দিয়ে ভালোভাবে এগুলোকে আমি কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা না যায়। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেব। প্রথমেই আমি এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দেব আমি
পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর দেবো 1 চামচ জিরের গুঁড়ো, এই মাছটা একটু মাংসের মতো করে রান্না করলেই বেশি ভালো লাগে খেতে, সেই জন্য ওইভাবেই মাংসের মতো করে আমি মাছটাকে রান্না করছি। এবার দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, আর দিলাম 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর আমি এখানে রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে আমি 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি। আমাদের বাড়ি যেহেতু ঝালটা একটু কমই খাই, সেজন্য আমি এখানে ঝালটা কমই দিয়েছি। আপনারা চাইলে এখানে আপনাদের ইচ্ছে মতো ঝাল ব্যবহার করতে পারেন। ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন তেল ছেড়ে আসবে, তখনই এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালোভাবে একবার মশলার সাথে কষিয়ে নেব। যখন সব কিছুকে ভালোভাবে কষানো হয়ে যাবে, চারপাশ থেকে তেল ছেড়ে আসবে, তখন আগে থেকে এখানে যে আমি গরম জলটা করে রেখেছিলাম সেটাই এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখার পর যখন ঢাকনা খুলে একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি মাছ ভাজাগুলো অ্যাড করে দিলাম। মাছ ভাজাগুলো দেওয়ার পর হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এটা আমি কিছুক্ষণ টাইম ঢাকা দিয়ে রান্না করে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর উপর থেকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু আমাদের বাড়িতে কেউ কেউ ঝাল বেশি খায়, কেউ কম খায়, তাই যার ঝালের দরকার হবে সে যাতে লঙ্কাটা খেতে পারে। আপনারা এটা নাও দিতে পারেন। তারপর উপর দিক থেকে ছড়িয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটা আমি কমই দিয়েছিলাম। তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে শঙ্কর মাছের ঝোল। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।